আমরা শুধু কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব। ঘুমন্ত শিশুকে মায়ের কোল থেকেও রক্ষা করা গেল না। চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠানে বন্য হাতির তাণ্ডবে 7 মাসের শিশু আরমান জাওয়াদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মা। এই হৃদয় বিদারক ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করলে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। 21 মার্চ দিবাগত রাত 2টার দিকে ইব্রাহিমের বাড়িতে ঢুকে পড়ে একটি বন্য হাতি। ঘর ভাঙতে শুরু করলে আতঙ্কিত হয়ে স্ত্রী খাদিজা বেগম কোলে থাকা শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার আগেই হাতির শুঁড়ের আঘাতে মারা যায় ছোট্ট জাওয়াদ। আমার বোনকে নিয়ে ছোট্ট নিষ্পাপ শিশুকে নিয়ে আমরা লাশ নিয়ে রাস্তার মধ্যে বসে আছি। প্রশাসন কুলাঙ্গার, আপনাদের কাছে মানুষত্ব নাই। আপনারা হাতি, আপনারা যেখান থেকে আসছে ওইখানে সরিয়ে নেন। আপনারা পাহাড় কাটতেছেন, বনজঙ্গল কাটতেছেন, হাতি থাকার জায়গা নাই, যার কারণে হাতি আমাদের অসুস্থলে চলে আসে। ভাঙার পরে আমার ওর থেকে ঘুম থেকে তুলে টেনে নিই, আমার বাচ্চা খুলেছে, কিন্তু ওদের ট্যাংবারে ধরে ফাঁক দিয়ে অনেক দূরে ফেলে দিচ্ছে, বাচ্চা চলে গেছে একদিকে। আলাদা বাচ্চাকে কিভাবে বাঁচতে আমি জানি না। আমার ওয়েব বর্তমানে এখন সিটাং মেডিকেলে। কালকের দুঃখ যদি তোমরা দেখতা, আমার কম্পন শুরু হয়ে গেছে। আমার ওয়েব যখন বলতেছে আমি তো নাই, আমার ওয়েব কিভাবে অন্যর বাড়িতে গেল আমি বুঝি না। পায়ের পুরোটা ভাঙা। আপনারা যদি না আসেন আমরা রাস্তা ব্লক করবো না। আপনাদেরকে এখানে এসে আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে, ওপেনলি মাইক স্টেটমেন্ট দিতে হবে, তারপর আমরা রাস্তা ছাড়বো। মারা গেছে, এই বিচার কে দিবে? ড্রাইভার কে দিবে? কি অপরাধ ছিল ওনার? সকালে শিশুটির লাশ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দৌলতপুর কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ করে। এতে 8 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কেইপিজেড এলাকায় হাতির উপদ্রব বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতেছি, আপনারা এর বিরুদ্ধে কখন নেবেন অ্যাকশন, কখন এর বিরুদ্ধে পক্ষ কখন নেবেন? আপনারা আমাদের জনগণের পাশে এসে দাঁড়ান। আত্মত্যাগের বিনিময়ে যদি এলাকার অন্যান্য 10 জন সেফ থাকে, এটাই আমার কামনা আপনাদের কাছে। এদিকে কেইপিজেড এলাকার নিরাপত্তার জন্য আগে 15 জন ইআরটি সদস্য নিয়োজিত ছিল, কিন্তু 8 মার্চ থেকে তাদের বাদ দেওয়া হয়। বেতন বকেয়া রেখেই তাদের ছাঁটাই করা হয়। কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা বলেন, হাতি অপসারণ ও ক্ষতিপূরণের জন্য বন বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।